ঝটপট ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কারণ বেড়াতে যাচ্ছি পুরী। অনেকবারই যদিও পুরী গেছি, আমরা সবাই গেছি অনেকবার পুরী, কিন্তু এবারে পুরী যাওয়াটা ছিল খুব স্পেশাল। একদম সাডেন প্ল্যান করে থার্সডে প্ল্যান করেছি যে পুরী বেড়াতে যাব। স্যাটারডে ট্রেনের টিকিট যাওয়ার জন্য, রবিবার সকালে পৌঁছবো, আর টিউসডে আবার দিনের বেলায় ট্রেন ধরে কলকাতা ফেরত আসবো। এই ছিল প্ল্যান। তো ঘুরতে যাওয়ার জন্য তো একটু ফটাফট ব্যাগ প্যাক করে নিতেই হবে। ঝটপট প্যাক করে নেওয়ার জন্য আমি কি করি, টয়লেট্রি, সাজগোজের জিনিস, জামা কাপড় একটু আলাদা আলাদা প্যাক করে নিই। নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে থেকে ক্যাব ডেকে নিয়ে চলে গেলাম সোজা শালিমার স্টেশন, কারণ জগন্নাথ এক্সপ্রেসটা ছাড়ে হচ্ছে শালিমার স্টেশন থেকে, আর সন্ধে 6:55 টাইমে। তো এবারে খুব এক্সাইটেড ছিলাম আমরা, কারণ আমাদের ট্রেনের টিকিটটা ছিল ফার্স্ট ক্লাসে। তো এটা নিয়ে এক্সাইটমেন্টের শেষ ছিল না। Mas tudo ia bem. Claro. Hihi. হ্যাঁ, হ্যাঁ। বাড়ি থেকে চা করে নিয়ে এসে ট্রেনে বসে খাচ্ছি, তাও এই ফ্লাক্সটা ফ্রি ফ্রি পেয়েছি। কাটাও কেটে দিবি না, হ্যাঁ, স্পিডটা বাড়বে, ভালো লাগে না দেখতে। আইআরসিটিসি অ্যাপে, কেটারিং অ্যাপে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। ট্রেনটা ছাড়ার একটু পরেই অর্ডার করেছিলাম। তো ঠিক খড়গপুরে জাস্ট ট্রেনটা এসে দাঁড়ালো, আর একদম কামরার সামনে এসে একজন ডেলিভারি বয় ডেলিভারি করে দিয়ে গেল। আমরা অর্ডার করেছিলাম রুটি চিকেনের একটা কম্বো আর একটা এগ বিরিয়ানি। রেড চিলি এক্সপ্রেস বলে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলাম খড়গপুর স্টেশনের কাছে, ওখান থেকেই অর্ডার করেছিলাম। খুবই ভালো খাবারের টেস্ট। এই টোটাল খাবারের দাম ছিল 370 টাকা। খাবার প্লেট, বাটি, চামচ এগুলো সবই ওরা দিয়েছিল। এবার আমরা খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নেক্সট এরপরে দাঁড়াবে বোধহয় বালাসোর। দেখা যাবে, ততক্ষণে তো আমরা ঘুমিয়ে পড়বো। পৌঁছানোর টাইম আছে সকালে 4:30 মতন, বাট একটু লেটেই চলছে, 1 ঘন্টা মতন লেট দেখাচ্ছে। হোপফুলি হয়তো 1 ঘন্টা লেটেই পৌঁছবো। তবে একটা কথা না বললেই না, যেহেতু ফার্স্ট ক্লাস কূপ ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতাটা এত বেশি ছিল। টয়লেটের হোক, কূপের মধ্যে হোক, খাবারের পরে সমস্ত ক্লিন আপ ওরা খুব ভালো করে করে দিচ্ছিল। তারপরে তো রাতে ঘুমিয়ে পড়লাম, সকাল হয়েও গেল। এখন আমরা সাক্ষী গোপাল ক্রস করছি, এরপরেই পুরী স্টেশন ঢুকবে। তো বাস পৌঁছে গেলাম পুরী, একদম খুশি খুশি। পুরী স্টেশন নেবেই তো অ্যাজ ইউজুয়াল ভোর হোক, রাত হোক, দিন হোক, প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যেই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এলাম। সামনে এসে এবার অটো নিয়ে নিলাম। অটো নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা আমাদের হোটেল বুক করা ছিল এনআরএস রয়্যাল প্যালেস। ওটা লাইট হাউসের থেকেও আরও খানিকটা দূর। লাইট হাউসের পরে সোনার বাংলা আছে, তারপরে ড্রিমল্যান্ড, তার আরও কয়েকটা হোটেল ছাড়িয়ে, মানে লাইট হাউস থেকে প্রায় 500 মিটার মতন দূর। তো অটো করে একটু সময় লাগলো। 300 টাকা অটো ভাড়া দিল স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত। হোটেলটা ছিল একদম সমুদ্রের পাড়ে, মানে ভিডিওটা আমরা দেখতেও পাচ্ছি, একদম জাস্ট ব্যাং অপোজিট সমুদ্র। হোটেলটা এটাই, এনআরএস রয়্যাল প্যালেস। ভীষণ রাজকীয় দেখতে একটা হোটেল। আমরা পৌঁছে গেছিলাম তখন বাজছিল সকাল 5:30 পৌনে 6টা। তো তখন তো আমাদের চেক ইন টাইম নয়, হোটেলের চেক ইন টাইম ছিল হচ্ছে 9টা, সরি 10টা। কিন্তু ওরা বলল যে রুম অ্যাভেলেবেল হলে আমাদেরকে রুম অ্যালট করে দেবে। তো আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে একটু টাইম কাটালাম। এত সুন্দর দৃশ্য, মানে এত ভালো লাগছিল বসে থাকতে। ভোরবেলায় রোদও ছিল না, হাওয়া দিচ্ছিল, খুব এনজয় করছিলাম আমরা ওখানে বসে, মানে রেস্ট করছিলাম অ্যাকচুয়ালি আমরা। আর ওয়েট করছিলাম যে কখন ওদের প্রপার্টিটা আমাদেরকে একটু এনজয় করতে দেবে। তো ফিরে এসে মোটামুটি 7:30 নাগাদ আমরা হোটেলে ফিরে এলাম। সমুদ্রের পাড় থেকে ফিরে এসে একটু ওদের প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখছিলাম। পেছন দিকটা বিরাট বড় একটা লন আছে, একটা সুইমিং পুলও আছে, খুবই সুন্দর, বেশ রাজকীয় দালান আছে একদম ভেতরটায়। এবার মোটামুটি 7:30 নাগাদ ওদের রেস্টুরেন্টটা খুলে যায়। তো তাহলে আমরা ব্রেকফাস্টও করতে পারবো। সারা রাত ট্রেনে করে আসার পর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তো ব্রেকফাস্ট করতে আমরা পৌঁছে গেলাম ওদের রেস্টুরেন্টে নিচে।
যদিও আজকের ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল না রুমের সাথে, এটা আমাদেরকে পে করেই খেতে হতো। ব্রেকফাস্টের চার্জ খুবই নমিনাল, 300 টাকা প্লাস জিএসটি। সো এরকম সুন্দর স্প্রেডে যদি 300 টাকা প্লাস জিএসটিতে ব্রেকফাস্ট হয়, নাথিং লাইক ইট, খুব ভালো ছিল। চিকেন স্টিউ ভালোই স্প্রেড। ব্রেকফাস্ট সারতে সারতে আমরা মোটামুটি 8:30 15টা বাজিয়ে দিয়েছিলাম। তারপরে 9টা নাগাদ আমাদেরকে রুম দিয়ে দিল। রুমের ভেতরটা একবার যাব, ভীষণ রাজকীয় দেখতে রুমটা, তার ব্যালকনিটা খুবই সুন্দর। রুমের ভেতরটা একবার ট্যুর করব। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ খিচুড়ি, আলু ভাজা, আলু পোস্ত, আর 1 প্লেট মাছ, 1 প্লেট ভাত। লাঞ্চের একটু হালকা খাবো, কিন্তু এত ভালো ছিল খিচুড়ি, আলু পোস্ত, আলু ভাজা, মানে মনে হচ্ছিল মাছ আর ভাত লাগবেই না। বাঙালির তো মাছ ভাত ছাড়া একটু ইনকমপ্লিট লাগে, তাও বেড়াতে এসে একটু মাছ টাছ খাবো না, তার জন্য মাছ নিলাম, কিন্তু খিচুড়ি আলু ভাজা ওয়াজ এনাফ। লাঞ্চ সেরে আমরা প্ল্যান করে নিয়েছিলাম বিকালে আমরা মন্দির দর্শন করতে যাব। যদিও এক্স্যাক্ট প্ল্যান আমাদের বিকেলে যাওয়ার ছিল না, আমাদের পরদিন সকালে যাওয়ার ছিল, কিন্তু ওই যে বলে না, ঠাকুর যখন ডাকবে তখনই যেতে হবে। তো সাডেনলি আমাদের প্ল্যান হয়ে গেল বিকেলেই যাওয়ার। আমরা বেরিয়েছিলাম বিকালবেলায় বাজারে ঘুরবো বলে, কিন্তু চলে গেলাম আমরা মন্দির দর্শন করতে। এত ভালো ছিল টাইমটা। আমরা যখন মন্দিরের ভেতরে পৌঁছেছিলাম, ভীষণ ভিড় ঠেলে পৌঁছলাম, তখন সন্ধ্যা আরতির জন্য কিছুক্ষণের জন্য দরজা বন্ধ ছিল, প্রায় মিনিট 15-20। আমরা ওয়েট করেছিলাম, একদম ভিড়ে চিড়ে চ্যাপটা হয়ে ওয়েট করেছি, কিন্তু তারপর এত সুন্দর দর্শন হয়েছে যে সন্ধ্যা আরতির ওই কর্পূরের আগুনের তাপও নিতে পেরেছি। এত সুন্দর, এত সুন্দর এবারের দর্শনটা ছিল। মন্দির দর্শন সেরে আমরা ফিরলাম প্রায় 9টা নাগাদ হোটেলে ফিরেই ডিনার করার পালা। নিয়েছিলাম একটা আমরা চিকেন টিক্কা কাবাব আর একটা চিকেন বিরিয়ানি। খুব ভালো টেস্টি খাবার। এই যা কোয়ান্টিটি ছিল দুজনের জন্য সাফিসিয়েন্ট, খুব ভালোই ছিল ওদের খাবারের টেস্ট। পরদিন সকালটা আমরা একদম স্লো মর্নিং, কিচ্ছু করবো না ঠিক করেছিলাম, হোটেল থেকে বেরোবো না, শুধু ঘরে বসে বসে সমুদ্র দেখবো আর কিছু করব না। কিন্তু দেখলাম কি, ওদের হোটেলে একটা দারুণ সুন্দর বার ছিল, হোটেলের নিচে বেসমেন্টে, রেস্টুরেন্ট অ্যান্ড বার দুটোই ওদের বেসমেন্টে। এরপর ছিল লাঞ্চ করার পালা। লাঞ্চে এগেইন আমরা খিচুড়ি নিয়েছিলাম, এবারে নিয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা আর পটলের দোরমা। পটলের দোরমাটা এত ভালো ছিল, একটা পনিরের স্টাফিং দেওয়া। হাউ ইজ দ্য খিচুড়ি আর পটলের দোরমা কিরম বানিয়েছে? ভালো ভালো বানিয়েছে। লাঞ্চ সেরে আমরা দুপুরে একটু রেস্ট করে বিকালে গেছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা অ্যাজ ইউজুয়াল বেশ ভালো ছিল, বেশি ভিড় ছিল না, আমরা দুজনেই ওখানে ছিলাম। বেশ কিছুক্ষণ সুইমিং পুলে কাটানোর পর আমরা ঠিক করেছিলাম স্বর্গদ্বারের ওখানে বাজারটায় যাব, একটু খাজা টাজা কিনবো, গামছা কিনবো, এই যা যা কেনে আর কি বাঙালি পুড়িয়ে। তারপর ঘুরে বেরিয়ে এসে রাতে ডিনার করে শুয়ে পড়ার পালা, কারণ নেক্সট ডে আমাদের মর্নিং বেরোতে হবে। একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ 8টার সময় চেক আউট ছিল। চেক আউট সেরে আমাদের যদি আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 9টা 9:30 এরকম টাইম করে। চেক আউটের দিন সমস্যাটা হচ্ছে যে বন্দে ভারত ট্রেনটা ছিল আমাদের দুপুর 1:40 নাগাদ, আর হোটেল থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তো কিছু করার নেই, মানে সময়টা কাটানো হচ্ছে সব থেকে ডিফিকাল্ট ব্যাপার। তো কী করবো, এই প্রপার্টির মধ্যেই এদিক ওদিক চারপাশ ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেরিয়ে যতটা সময় কাটে। কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেলে রাস্তায় গরমে ঘেমে মরতে হবে, তার থেকে বেটার এসিতে বসে থাকতে পারছি। তো যতটা সম্ভব টাইম আমরা হোটেলেই কাটিয়ে আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে মোটামুটি এই 12:30 পৌনে 1টা নাগাদ, কারণ 1:40 ট্রেন ছিল। একটু পরে কিছু দূর এগিয়ে জানতে পারলাম যে ট্রেনটা লেট করছে,
তো যদিও তারপরে আমাদের তো টাইমলি স্টেশনে পৌঁছে, তারপরে টাইম যখন হলো আমরা একটা অটো ডেকে হোটেল থেকে তো বেরিয়ে পড়লাম পুরী স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। বাস এরকম আমরা ট্রিপটা জাস্ট ওখানেই এন্ড হলো, আর কী করবো। বাট হ্যাঁ ঠিক আছে, এরপরে আবার বন্দে ভারতে করে যাওয়া, সারা রাস্তা খেতে খেতে চলে যাব বাড়ি, সেম ডে বাড়ি পৌঁছে যাব, এটাই একটা বেটার, আবার ওভারনাইট জার্নি করতে হবে না। তো এই আমরা এই করতে করতে পুরী স্টেশন তো পৌঁছে গেলাম। পুরী স্টেশনে অ্যাজ ইউজুয়াল ভীষণ ভিড় ছিল, খুব ভিড়, বাট সামনে ওখানে বসার জায়গাও কিছুটা ছিল। একটু ট্রেনটা লেট করছিল বলে অনেক বেশি লোকের জমায়েত হয়ে গেছিলো, যে মানে এত ভিড় ছিল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এখানে। ঠিক কিছু করার ছিল না, কারণ আমাদেরকে ওয়েট করতে হতো, ট্রেনটা ফাইনালি ছাড়বে 2:30 নাগাদ, বাট কোনো উপায় নেই। কিন্তু যখন ট্রেন এসে গেল আমরা তো মানে ট্রেনে উঠে একটু স্বস্তি পেলাম, অ্যাটলিস্ট এসিতে গিয়ে বসতে পারলাম, কারণ ভীষণ গরম ছিল। ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 2:35 নাগাদ ট্রেন ছাড়লো ওখান থেকে। রাস্তা দেখতে দেখতে জার্নি তো শুরু হয়ে গেল, লাগবে এখনো বেশ অনেকক্ষণ সময় লাগবে। সারা রাস্তা খাওয়া দাওয়া করতে করতেই সময় কেটে যাবে মনে হচ্ছে। ওঠা মাত্রই স্যুপ ছিল, তারপরে লাঞ্চ, তারপরে আবার বিকেলে 4টে নাগাদ স্ন্যাক্স ছিল, আবার 8টা সাড়ে 8টা নাগাদ ডিনার ছিল। তো সারা রাস্তা একদম খাওয়া দাওয়া করতে করতেই আমাদের কেটে গেছে। যদিও রাস্তায় বেশ খানিক জায়গায় বৃষ্টি হচ্ছিল, কাচের ওপরে জানলায় জলের ফোঁটা পড়ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। সিটের ভেতরে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে, নদী দেখতে দেখতে, বেশ কিছু বড় বড় নদী যেমন মহানদী একদম পার করলাম, একদম জলে উপচে পড়ছে। খুব সুন্দর সময়টা কেটে গেল। তার কিছুক্ষণ পরেই চলে আসলো 4টে বাজলে, বিকালে স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আবার রাস্তা দেখতে দেখতে জার্নি করতে করতে মোটামুটি যখন 8টা বাজলো দেখলাম আবার ডিনারও চলে এলো। তো আবার সেই একই খাওয়া ছিল, যদিও লাঞ্চ আর ডিনারের মেনু একদম সেম ছিল, কিন্তু কিছু করার নেই, ট্রেন লেট করেছে, ওটাই খেয়ে নিলাম। বেশ ওটাই খেতে ভালো লাগলো, সময়টা কেটে গেল আর কি খাওয়া দাওয়া করে। তবে একটা অনেস্ট ফিডব্যাক দেবো, বন্দে ভারতে এসে মনে হচ্ছিল যে একদম সেম ডে পৌঁছে যাচ্ছি, দারুণ আসছি, কিন্তু একদমই সেরকম না, ভীষণ বোরিং এতক্ষণের ট্রেন জার্নি। ফাইনালি আমরা পৌঁছলাম এসে হাওড়া 10:30 নাগাদ রাত্রে, তারপরে ক্যাব ধরে বাড়ি আস্তে আস্তে প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেল। এই জাস্ট পুরীর জার্নি শেষ হলো। হোপ ভালো লাগলো আপনাদের, জানাবেন কেমন লাগলো ব্লগ।